স্টার্ট করছি। ইতিমধ্যে আমরা অপার যাওয়ার জন্য একটা রিস্ক নিলাম। আমাদের মাঝে হিরণ কাকা আছে, যদি বা উনি একটু ভয় আছে যে মাঝে গিয়ে যদি আটকে পড়ে। যদি বা আমাদের সহযোগী একজন আছে আবু ছায়েদ, যিনি শহীদ হয়েছিল। আচ্ছা, তাহলে নামটা হবে যেন কি ভাই? সাখাওয়াত মুন ছায়েদ, ঠিক আছে। আমাদের ভাই মাঝপথ থেকে হয়তো আমাদের হেল্প করবে। ভাইয়া এটা না, এটা দিয়ে নেন, এটা একটু আছে, চওড়া আছে, এটা দিয়ে ভালো হবে। আর নৌকাকার আমরা তাকে না বলে নিছি, উনি আসলে কিছু বলবে। মানে পানি ওদিক ঠেলবেন, ওদিকে ওদিক। পার্টির লোক, আমাদের পার্টির লোকগুলো উপরে বসে আছে, ওই যে গল্প করতেছে দেখা যাচ্ছে। যাইব না, একজনের যাইব না, নামবো না। তো শালার বিশালা তোর লোদ মারি ভিজাল আমি নাই। আচ্ছা তাহলে আমরা একটু ওইদিকে যাই, আমরা ভিজে দিই। আপনি নামবেন না? আচ্ছা, তাহলে ঘুরান, আমরা কিনারে যাই ওদেরকে নামাই দিই। ভাই আমি এদিকে নামার দিকে জানা আমার, আমি ব্রেক ধরতে হইলে আমি সামনে টাকায় ব্রেক ধরতে হবে। ভিডিওটাই কি বেড়া গেল, শান্তি হয় না। যাক, এখন অনেক সুন্দরভাবে নৌকা পাচ্ছে আমাদের সাখাওয়াত মুন ছায়েদ ভাইয়া। হ্যাঁ, উনি তো অনেক ভালো ড্রাইভ করতে পারে। আমি কখনো জানতাম না যে এত সুন্দর করে নৌকা ইয়ে করতে পারে। উফ, অনেক সুন্দর। যদি বা এটাতে ওঠার জন্য আমার কাকা আমাকে আগে বলেছিল, তারপর স্টার্ট করেছি। আমাদের অপার যাওয়ার হয়তোবা সিদ্ধান্তটা হয়তোবা বাতিল করা হয়েছে। সায়েদ ভাই বলেছে ওদেরকে আগে নাকি ভিজাইতে হইব। আমরা গেল শরীরের ভিজাইলে আর না, পাল কিছু লাগবে না। এটাতে লঞ্চ আসা যাওয়া করে না এই নদীতে। আপনি বল দিতেছেন এই জন্য করে, ঠিক আছে। সেখানে তো চাপা দিল তো আসতে দিতে হবে। না না, লাভ দিয়ে না, আসতে সুন্দর করে নেবেন। লাভ দিলে তো আমরা একবারে নৌকা উল্টা পড়বো। এর আগে আমি একবার উল্টা পরে, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ রে, আমাদের একজন মাঝি লাভ দিয়েছে ইতিমধ্যে নৌকাতে সে। তবে সায়েদ ভাই কিন্তু বেশি সাঁতার জানে না, এটা আমি জানি, কারণ সে এর আগের বারও মাঝপথে আটকা গেছিল। এটা কি বলেছেন কাকা, আপনি আমাকে দিয়ে এসব কাজ করাবেন? আমার দ্বারা হবে কাকা এটা? যাক, আমাদের যে এই জন্য তো আমাদের হিরণ কাকা বলেছিল যে সাখাওয়াত মুন এমনি এমনি বলেন আমলোকে। আমাদের এই যে কি সুন্দর হেল্প করতেছে, সে নিজে নদীর মধ্যে নেমে তারপর আমাদের নৌকাকে টেনে টেনে মাছ পথে নিয়ে যাচ্ছে। এটার হাতে ব্যথা। সাখাওয়াত মুন ছায়েদ ভাই, এখানে কি মানে ইয়ে পাওয়া যায়, মাটি লাগুর পাওয়া যায়? ওই যে ভাই ওখান থেকে লোক আসা যাওয়া করে। ও আচ্ছা, এই ট্রলার দিয়ে হয়তো ওইখান থেকে আসা যাওয়া করে, 10 টাকা নেয় মনে হয় জনপ্রতি। নদীর এপার থেকে অপর আসা যাওয়া করে 10 টাকার বিনিময়ে এই ট্রলারের মাধ্যমে। আমার হিরণ কাকা খুবই কষ্ট করছে, বাট আমাদের গাড়ি আগাচ্ছে না, অনেকটাই এগিয়ে গেছে। আর একটু কাকা যদি চেষ্টা করে হয়তো বা সে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে।
ওই তো ঘুরে মাঝখানে যা আপনি কিনে নেন ওইতে মাঝখানে নেই। ও এখান থেকে পানি অল্প। সাহেদ ভাই রশি ধরেন, রশি ধরে টান দেন, দেখবেন অনেক তাড়াতাড়ি যাবে। হয় যে কাকার পাছা নিচে এনে বান্ধি দিয়ে যাই যাই এই জায়গায়। হ্যাঁ স্যার আমরা এনে বাইন্দা যাই গেলাম। হ্যাঁ এনে তো কাছে বেড়া এনে কি বললাম এনে বাইন্দা না আমরা অনেকটাই কিনারে গেছিলাম, এখন আবার মাঝপথে চলে আসছি। আমরা অনেকটা শ্রান্ত শরীরে এখন এই মুহূর্তে এই পরন্ত বিকালবেলা আমরা চরকুকরি না তো, ছোট কক্সবাজার, চটকি মারা বলা হয় এটাকে বলা মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার যে যার স্থানীয় কোনো বিল খাল নদী বিল হ্যাঁ ওগুলো থাকলে মানে টাইটেল ধরিয়ে দেওয়া হয় যে কক্সবাজার মিনি কক্সবাজার হ্যাঁ কুয়াকাটা মিনি কুয়াকাটা অ্যাজ লাইক অ্যাজ যার যেমন খুশি আর কি। হ্যাঁ যাই হোক দর্শক, আমরা এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, যেহেতু আমরা এখনই চলে যাব আমাদের গন্তব্যে। আমরা পরি আমাদের তীরে ঘোরাবো। কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আশা করি। আমাদের সাইদ ভাই সাখাওয়াত মুন সাইদ ভাই উনি খুব কষ্ট করছেন আমাদের জন্য। আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি, বাট গাঙের পানি ছলছলায় কোপল নদে ছলছলায়। যাই হোক মানে মাটির নিচে আমাদের হেল্প করতেছে। আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি। ওই যে আমাদের যে অরুণ ধুতি লাভ নিচ্ছে আমরা হ্যাঁ এই গেল শিল্পী কোন দূরে চকল লাগে। নদীর পানি অনেকটাই ভালো লাগে, অনেক সুন্দর নদীর পানি। তুমি বলে দাও আমি কাটি মানুষ কি দনের দাবিদার, আমি পৃথিবীর এই বুকে জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। কত সুন্দর ভাবে পাখিগুলো যাচ্ছে। কত সুন্দর, অনেক লং লাইন ধরে পাখিরা যাচ্ছে তাদের গন্তব্যে। আর এখানে যে দেখা যাচ্ছে আমাদের রাব্বি ভাই আমাদের সামনে ইতিমধ্যে নেমে গেছে পানিতে। উপরে দেখা যাচ্ছে হারুন ভাই, এখানে আছে শরীফ ভাই। আর পাখিগুলো নদীর মাঝখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমাদের বড় ভাই আসছে, এই যে দুইজন বড় ভাই অনেক মজা করতেছে। আর ইতিমধ্যে আমাদের কাকা আবারও হাতে নিল বৈঠা, সে তার গন্তব্যে হয়তো বা পৌঁছাতে পারে। তার তো গন্তব্য ছিল নদীর ওপার যাওয়া, দেখি সে কি করে। তার হাতে বৈঠা তুলে দিলাম আবারও। ভাইয়া বৈঠা নাই তো, কি দিয়ে চালাবেন? এই কাঠ দিয়ে বাইতে পারবেন? হাঁপা যাবেন না? কাঠ আছে অনেকগুলোই। আমার ভয় লাগে, যে ব্রেকটা ধরবে তার শক্তি কম লাগাইতে। আমার ভয় লাগে, কারণ আপনার এই যে এমন 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 নাড়াচাড়া করে না। মোবাইল যদি বাই চান্স কোনো কারণে ইনকেস করেও যায়, মোবাইল যাবে না। লাভ দিয়ে ছো মেরে একদম তলদেশ থেকে নিয়ে আসবা। মোবাইল যাবে না, এই মহিম চলে যাবে তলদেশে, তবে মোবাইল যাবে না। ইতিমধ্যে আমাদের আরো একজন সঙ্গী আমাদের হারুন ভাই এই